136 বছর ধরে সেখানে আপনার নামাজ হচ্ছে, নামাজ চলছে, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম কিছুই নেই। এই বছর শুনছি আপনার, এই হালেই শুনছি যে অসুবিধা হয়ে যাচ্ছে। এখন আপনার অনেক রকম সেখানে আপনার অসুবিধা হচ্ছে, তার জন্য সেখানে এমনকি নামাজও বন্ধ করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাকুম মুগরাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো দেখুন, বিষয়বস্তু হচ্ছে, কথা হচ্ছিল আপনার নূহ আলাইহিস সালামের ঘটনা। এর পূর্বে আমি আপনার 5-6টি ভিডিও আমি আপনাদেরকে উপহার স্বরূপ দিয়েছি। তো এটি একটি ভিডিও। তো তার মধ্যে আমি নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে যাব না, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতে কারিমার মধ্যে, এই দিকে আমরা লক্ষ্য করি। পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 4, ডান দিকের পৃষ্ঠা, সূরা নাম হচ্ছে হুদ, একদম 4 নম্বর পৃষ্ঠার শেষের লাইন। আল্লাহ বলছেন ওয়াসনা, আপনি তৈরি করুন, আল ফুলক, নৌকা তৈরি করুন, বিআয়ুনিনা, আমার সম্মুখে, ওয়া ওয়াহয়িনা, আমার নির্দেশ মোতাবেক, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আর যারা জালেম, যারা অত্যাচারী, তাদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না। এবার এখানে হচ্ছে আপনার জালেম কারা, অত্যাচারী কারা। জালেম শব্দের অর্থ হচ্ছে আপনার অত্যাচারী, যারা আপনার মানুষের উপর অত্যাচার করে। আজকে দেখুন কি হচ্ছে আমাদের ভারতবর্ষে, লক্ষ্য করুন, পশ্চিম বাংলাতে আপনি দেখুন আজকে কি হচ্ছে, আপনার মুসলমানদের উপর কত রকম আক্রমণ করা হচ্ছে, কত রকম তাদেরকে আপনার কষ্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথম থেকে, আজ বলে না, দুনিয়া শুরু থেকেই আপনার ইমানওয়ালাদের ওপর, মুসলমানদের ওপর প্রথম থেকে আপনার শত্রু, যে তাদেরকে আপনার কিভাবে কষ্ট দেওয়া যায়, তাদেরকে কিভাবে পুঁতে দেওয়া যায়, তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায়, এটা প্রথম থেকেই। কিন্তু আপনার আজ পর্যন্ত পেরেছে মুসলমানদেরকে শেষ করতে পেরেছে? পারেনি। আর এটা আপনার কিয়ামত পর্যন্ত পারবে না। যতদিন মুসলমান থাকবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে রাখবেন। তো যাই হোক, তারা আপনার চাই যে পুঁতে দিব, যেরকম বীজ, আপনার বীজকে পুঁতলে কি হয়, সেটাকে আপনার পুঁতে দিলে ভালো করে সেটা আপনার ফুলে ওঠে। তো তদ্রূপ ভাবে তারা ভাবে মুসলমানদেরকে শেষ করে দেব। তারা যত আপনার চেষ্টা করবে তত মুসলমানরা আরো ভালো করে, আরো ভালো জমিয়ে উঠবে। তো যাই হোক, আজকে আপনার কি হচ্ছে, একটা আমাদের জন্য দুঃখের খবর, সেটা হচ্ছে আমাদের বিমানবন্দর কলকাতা, কলকাতা এয়ারপোর্ট, বাঁকড়া মোড়, সেখানে আপনার মসজিদ, সেই মসজিদটা আজকে আপনার 136 বছর হয়ে গেল। 136 বছর ধরে সেখানে আপনার নামাজ হচ্ছে, নামাজ চলছে, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম কিছুই নেই। এই বছর শুনছি আপনার, এই হালেই শুনছি যে অসুবিধা হয়ে যাচ্ছে। এখন আপনার অনেক রকম সেখানে আপনার অসুবিধা হচ্ছে, তার জন্য সেখানে এমনকি নামাজও বন্ধ করে দেওয়া হয়েছে, নামাজও পড়তে দেওয়া হবে না। তো এটা কেন হবে ভাই, এই রকম কেন হচ্ছে? আমার তো বুঝে আসছে না। আপনারা যদি জানেন তো আপনারা কমেন্ট বক্সে জানান যে এটা কেন হচ্ছে। 136 বছর ধরে অসুবিধা হলো না, এখন কেন অসুবিধা হচ্ছে? আর এটা আপনার টার্গেটই আলাদা। এটা সব আমাদের দুর্বলের জন্য, আমাদের জন্য তারা আপনার সাহস পাচ্ছে। আজকে আমাদের ঠিক নেই, আজকে আমাদের মসজিদগুলোকে আমরা আবাদ করি না, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলি না, তার জন্য তারা সাহস পাচ্ছে। আপনার মুসলমান নবীজির যুগে কম ছিল, কাফেররা আপনার বেশি ছিল, তবুও আপনার কি হতো, মুসলমান জয় লাভ করতো যুদ্ধের মধ্যে। কিন্তু আজকে মুসলমান দুনিয়ার মধ্যে কোটি কোটি মুসলমান, কিন্তু তবুও আপনার ইহুদি খ্রিস্টান কাফেরদের ভয়ে আপনার জীবন যাপন করতে হচ্ছে। তো যাই হোক, কথা হচ্ছে এটাই, আমাদের জন্য দুঃখের খবর এটাই যে আজকে আপনার মসজিদকে আপনার বন্ধ করা হচ্ছে, মসজিদকে আপনার সেখানে নামাজ পড়তে দেওয়া যাবে না, এইভাবে আপনার কথা উঠছে। তো যাই হোক, আপনার এটা আইন কি বলছে, আইন কি হবে আমরা দেখবো আগামীতে ইনশাআল্লাহ। তো এর জন্য আমরা কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করব। কারণ যখন আপনার কাবা শরীফ ভাঙতে আসে, তখন কে আপনার হেফাজত করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনই করেছিলেন। আমরা আপনার কার কাছে যাব? আমাদের কেউ নেই, আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তার জন্য আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা। আমরা এটাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের তৌফিক দান করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।